হ্যালো বন্ধুরা, আমার সোনামার কাণ্ড দেখো। ওকে আমি রেডি করে দিয়েছি, কিন্তু ওর আর পছন্দ আর হয় না। ও নিজে সাজবে। দেখছো কীরকম জিনিসগুলো আমার সব বার করছে একটা একটা করে। রেডি করিয়ে নিয়ে চলে এসেছি ছাদের মধ্যে। হালকা হালকা বৃষ্টি পড়ছে, ছাদটা ভিজে গেছে একটু। ও খুব খুশি, দেখো নাচ করছে। অনেক দিনের একটা ইচ্ছে ছিল ওকে এইভাবে শাড়ি পরাবো একটা, নিয়ে ও হাঁটি হাঁটি পাপা করবে। ওকে রেডি করিয়ে খোপাটা বেঁধেছি, তবেও একটা ভালো, কোনো জিনিস খুলে দেয়নি, সব কিছু পড়েছিল। দেখছো হাসি দেখছো? ও ওর দাদাকে ডাকছে দেখো ছাদ থেকে। আসলে ওর দাদা ওর কাছে আসেনি তো, ঘুমিয়ে পড়েছিল, তাই ও দাদা দাদা করে ডাকছে। আমি ওকে বললাম এদিকে আয়। এই সাজটা ওর আমার কাছে স্মৃতি হয়ে থেকে যাবে। অনেক দিনের একটা ইচ্ছে ছিল, অনেক শখ ছিল ওকে সরস্বতী পুজোর সময় পড়াতাম এই বছর, কিন্তু পারিনি, কারণ ও তখন হাঁটি হাঁটি পাপা করতে পারতো না। তাই কি করেছিলাম, এগুলো সব রেখে দিয়েছিলাম, যখন ও শিখবে তখন পড়াবো। ও যতটা না খুশি হয়েছে তার থেকে বেশি আমি খুশি হয়েছি, কারণ আমার অনেক দিনের ইচ্ছে, স্বপ্ন, আশা সব কিছুই ছিল ওকে নিয়ে, এই সাজটা নিয়ে, যে কখন আমি ওকে এরকমভাবে সাজাবো, ও নিজে চলবে একটু একটু করে। সব থেকে খুশি হয়েছি ওর খোপাটা দেখে। ওর খোপাটা দেখে আমার এত আনন্দ লেগেছে, নিজের চুলে আমি খুশি হয় না যতটা ওর চুলে খুশি হয়েছি আমি। আমার মেয়ের এই কিউটনেস দেখে আমি পাগল হয়ে গেলাম, তাই শেষ পর্যন্ত আমি ওকে মাথায় ঘোমটাটা দিয়েই দিলাম। দেখেই নিলাম যে মেয়েটাকে আমার কেমন লাগছে। কিউট কিউট লাগছে সত্যি। এটা আমার ফোনের গ্যালারিতে, ফেসবুকে সব স্মৃতি হয়ে থেকে যাবে।